আসলে আমাদের ভোগান্তিটা হচ্ছে আপনার দীর্ঘ প্রায় 12 থেকে 15 বছর হচ্ছে এই ভোগান্তিটা। এই ভোগান্তিটা যেই কর্তৃপক্ষ ছিল সাবেক এবং বর্তমান সবার সাথে আসলে যোগাযোগ হচ্ছে, কিন্তু আসলে এটার একটা সুষ্ঠু পরিত্রাণ পাচ্ছি না আমরা। এখন দেখা যাচ্ছে এই বর্ষাতে আসলে স্বাভাবিকের আগে আমরা দেখতাম পানি উঠতো ঠিক আছে, তবে বর্ষার একদম লাস্ট মোমেন্টে যখন অতিরিক্ত বর্ষা হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এই এখনো বর্ষার সিজন এখনো মাত্র শুরু হয়েছে। অলরেডি আজকে 15 দিন যাবত এই বাড়িতে পানি। এখন আসলে এইভাবে যদি 15 দিন একটা বাড়িতে আপনার পানি থাকে, আপনার বাড়ি বা এলাকার পরিবেশটা এই 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 এলাকার প্রায় 8-10টা বাড়িতে এই অবস্থা এখন। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পানি জমে থাকছে কেন, পানিটা নিষ্কাশন হচ্ছে না পানি কেন? যে এখন নেই। ধন্যবাদ আসলে চ্যানেল 24-কে, বিশেষ করে আমাদের এই জলভোগান্তির কথা তুলে ধরার জন্য। আমাদের এই আত্মচিৎকার কেউ শোনার মানুষ নাই। তো আসলে বিশেষ করে আমাদের পানিগুলো যাচ্ছে না হচ্ছে এখানে আপনার যে আমাদের পিছনে যে নালা খাল আছে এবং যে জমাদারপুল যে খালটা আছে, ওই খালের সাথে আমাদের এই ড্রেনের সাথে কোনো সংযোগ নেই, যার কারণে কি আমরা বিভিন্ন আমাদের পুরো হাজিবারের মধ্যে মধ্যম হাজিবারের পানিগুলো জমে থাকতেছে। বিশেষ করে আমাদের দুই পাশে দুইটা স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, এবং আমাদের পিছন দেখতে পাচ্ছেন মধ্যম হাজির মধ্যে 3টা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তিনটাই বন্ধ। আজকে প্রায় 10-12-15 দিন তিনটাই বন্ধ। তো আমরা এটা প্রত্যাশা করবো যে সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আছেন ওনারা যাতে আমাদের ভোগান্তিটা লাঘব করতে পারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে আমাদের। ধন্যবাদ। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে পানি এত এত সময় ধরে থেকে পানি নিষ্কাশন হচ্ছে না, গতকাল থেকে তো পানিও নাই, সেটাতে আসলে ভোগান্তিটা কেমন হচ্ছে আপনাদের? ভোগান্তির মূল কারণ অনেকগুলো আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা এত ভঙ্গুর পরিস্থিতি। এই ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের ভোগান্তিটা বেড়ে যাচ্ছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় সাহেব উনি অনেক ফোকাস দিছে, মানে মহানগরীর মুরাদপুর বদরাট এবার অনেক সুফল বুক করছে এলাকা, মানে স্থানীয় জনগণ। তা আমাদের এলাকায় যে ফোকাসটা হচ্ছে না বিদায় এই কাজগুলো হচ্ছে না। এখানে যে 3টা খাল আছে, লালাখাল, শীতলঝর্ণা, বামনশাহী, এই 3টা খালের মূল পয়েন্টগুলো পানির যে ডেলিভারি হবে, ডেলিভারি পয়েন্টটা নাই, যার কারণে যে পানিগুলো আসার পরে ডেলিভারি পয়েন্টের দুর্বলতার কারণে জিনিসটা হচ্ছে। আসলে নাহলেতে খালের অবস্থা দেখবেন ঘন্টাখানিক পরে খালে পানি নাই, কিন্তু এখানে পানিগুলো জমে আছে। এই যে পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে এক্সপার্ট দিয়ে, জেরতরভাবে কাজ করলে হবে না, এক্সপার্ট দিয়ে চিহ্নিত করে ওগুলোর ঠিক নিষ্কাশনের ব্যবস্থাগুলো ভালোভাবে করতে হবে। মানে এখানে যে পানিটা জমে আছে সেটা গিয়ে খালে পড়ার জন্য যে ব্যবস্থা সেটা ঠিকভাবে করতে হবে। একটু আপনার কাছে আসতে চাই, মানে ভোগান্তি বা কষ্টটা কি? আসলে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই সি প্লাসের নিজামুদ্দিন টিপু ভাই। এমনি ভোগান্তির বিষয়টা একটু ভোগান্তির বিষয় আসলে এটা তো আজকে 10-12 বছর ধরে আমার এই ভোগান্তি ভুগতেছে। বিশেষ করে আমাদের অনেকের ঘরে এখনো ভালো করে পাক করতে পারতেছে না, রান্না বান্না অনেক অসুবিধা। তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়ার অনেক ভোগান্তি। তারপরে আমাদের এই মসজিদ দেখতেছেন, মসজিদে মুসল্লিরা আসতে পারতেছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। মুরব্বীরা আসতে পারতেছে না, ছেলে মেয়ে স্কুল যেতে পারতেছে না। দ্বিতীয়ত আমাদের এখানে যারা ঘরে আছে অনেকে বাসা বাড়িতে চলে গেছে। আমাদের এখানে মূল ঘটনা হচ্ছে যে এখন সংস্কার চলতেছে, সংস্কারটা যদি তারা কেয়ারফুলি করে, যে তড়িৎভাবে জিনিসটা করে, যে একটু লেজি যেটা করছে ওইটা না করে যদি জিনিসটা একটু তড়িঘড়ি করে, একটু আমাদের জিনিসটা লাঘব হয়। তাদের উদ্যোগটা ঠিক আছে, আমাদের মাননীয় মহোদয় যারা আপনাদের সেনাবাহিনী যারা কাজ করতেছে তাদেরকেও আমরা ধন্যবাদ, তারা আসলে উদ্যোগটা নিছে। কিন্তু উদ্যোগটা যদি আরেকটু সহজা তাড়াতাড়ি জিনিসটা করে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। অনেক ধন্যবাদ আপনার কাছে। এই যে হাঁটু পানি পার হয়ে আসছেন জিনিসপত্র নিয়ে, তো এই যে কষ্টটা, বাসায় যাওয়া, বাসা থেকে বের হওয়া জরুরি কাজে খুব ভোগান্তি, এখন রোদ পড়ছে কিন্তু নিচে পানি, এই যে কষ্ট, এই কষ্টটা আসলে মানে খুব বেশি কষ্ট। আসসালামু আলাইকুম। কষ্টটা হচ্ছে আমাদের এই মূলত সমস্যা হচ্ছে লালাকালের কাজ করতে গিয়ে এরা কাজ সম্মুখীন হয় এই দুর্বলতার কারণে। এই পানিগুলো আমাদের হাতিপাড়া ঢুকছে এবং সৈয়দ মাওলানা খলিলুর রহমানের বাড়ির বাসিন্দারা সবাই কেউ না বাপের বাড়ি, কেউ নানার বাড়ি চলে গেছে, এখানে কেউ ছিল না। মাননীয় মেয়র মহোদয় আপনি দ্রুত ব্যবস্থা নিন, মাননীয় সিটি কর্পোরেশন, মাননীয় ওয়াসা, মাননীয় সিডিএ, আপনারা এই হাতিপাড়া এলাকার সৈয়দ মাওলানা খলিলুর রহমান বাড়িকে দৃষ্টি আকর্ষণ দিন। মুরাদপুর বদরহাট খাবারগুলো হবে না, মেয়র মহোদয় আপনি দ্রুত ব্যবস্থা নিন সৈয়দ মাওলানা খলিলুর রহমান বাড়িকে, আর কোনো কিছু না। আর এখানে মেডিকেল আছে, হাজিপাড়া স্কুল, প্রাইমারি স্কুল, মেইন রোডে জলবদ্ধতার কারণে অনেক মানুষ যাতায়াত করতে পারছে না।